আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তাই এবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের কার্যক্রম। দ্বিতীয় সেমিস্টারে প্রথমে জানতে হবে সিলেবাস। তাই আজকে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে। প্রথমে আসবো বাংলা থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ যে সিলেবাস তোমাদের কি হচ্ছে সেটার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে। আর নম্বর বিভাজন নিয়ে এবার কিন্তু তোমাদের নতুন সিলেবাস, সেই জন্য নম্বর প্যাটার্নও কিন্তু আলাদা। প্রথম সেমিস্টারে ছিল এমসিকিউ, আর দ্বিতীয় সেমিস্টারে কিন্তু পুরোটাই আলাদা কোশ্চেন প্যাটার্ন। এখানে কিন্তু সেই জন্য তোমাদের ভালোভাবে বিষয়টা আয়ত্ত করতে হবে। এখানে কিন্তু তোমাদের 2 মার্ক, 3 মার্ক আর 5 মার্কের নম্বর থাকবে। এখানে দেখে নাও তোমাদের কি আছে। প্রথমে আছে গল্প। গল্প থেকে তোমাদের কি থাকছে, এখানে 5 নম্বরের কেবল একটা লিখতে হবে 5 নম্বর। তাহলে গল্প থেকে তোমাদের যে প্রশ্ন থাকবে কেবল 5 নম্বরের। এখানে কিন্তু তোমাদের 2 ও 3 নম্বরে কোনো প্রশ্ন করার দরকার নেই। তোমাদের 2টি গল্প আছে, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের, আর 2 তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র। এটা কিন্তু বিগত পাঠেও ছিল, তাই তোমাদের এই দুটো গল্প থেকে 5 নম্বরে একটি প্রশ্ন করতে হবে। তারপরে কবিতা আছে, 3টে কবিতা আছে। ভাব সম্মিলন বিদ্যাপতি রচিত, আর 2 লালন শাহ ফকিরের গান লালন শাহ রচিত, আর 3 নুন জয় গোস্বামী রচিত। এটা পূর্ব পাঠে ছিল এই 3টে কবিতা। এখানে 3টে কবিতা থেকে তোমাদের কিন্তু 2 নম্বরের একটা থাকবে, 3 নম্বরের থাকবে একটা। এই টোটাল 2 আর 3 সমান 5 নম্বর। তাহলে কবিতা থেকেও থাকছে 5 নম্বর, গল্প থেকে থাকছেও 5 নম্বর। তারপরে আসবো নাটক। নাটক আছে আগুন, বিজন ভট্টাচার্যের একটা নাটক আছে। এখান থেকে তোমাদের কেবল 5 নম্বরের একটি প্রশ্নই পড়বে, তাহলে এখান থেকে 5 নম্বর হচ্ছে। তারপরে আছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে, কারণ এখানে 10 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে 5টা আছে। পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলীর গ্রন্থ, বই কেনা, তারপর আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আর আড্ডা। সৈয়দ মুস্তফা আলীর এই 5টা গ্রন্থ আছে। এই 5টি কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। 2 নম্বর থাকবে 2টো, 2 দিনও 4, আর 3 নম্বরের 2টো, 3 দিনও 6। টোটাল এখানে 10 নম্বরের প্রশ্ন থাকবে। সেই জন্য এটা কিন্তু খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপরে আসবো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখানে 3টে পর্ব আছে। একটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্য। এখানে কী বলছে, যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা, নাট্যমঞ্চ, প্রবন্ধ। এটা 70 দশক পর্যন্ত এই যে আধুনিক বাংলা সাহিত্য, এখান থেকে তোমাদের করতে হবে। তারপর আছে লৌকিক সাহিত্য, ছড়া, ধাঁধা, প্রবাদ কথা, এগুলো আছে। তারপরে কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য আর গীতি কবিতার ধারা। তারপর আছে কবিতা মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারার। তারপরে কথ্য সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারার। এগুলোই তোমাদের কিন্তু বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে থাকছে। তারপরে কিছু আছে নাটক, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, তারপরে গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য, পরবর্তী ধারার যে নাট্য সাহিত্য আছে। টোটালটাই তোমাদের পড়তে হবে। বাংলার শিল্প সংস্কৃতির ইতিহাস কিন্তু একটা বড় পার্ট। এখান থেকে তোমাদের মাত্র 5 নম্বর থাকবে। সেই জন্য তোমাদের কিন্তু এটা খুব ভালো করে দেখতে হবে। 2 নম্বরে একটা থাকবে আর 3 নম্বরে থাকবে একটা। টোটাল 5 নম্বর এখান থেকে থাকছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আরও সবার আগে পেতে পারো। তারপরে থাকছে শেষে আছে প্রবন্ধ রচনা। এখানে কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা থাকবে। এই প্রবন্ধ থাকবে তোমাদের 10 নম্বরের একটা প্রবন্ধ তোমাদের লিখতে হবে। হয়তো 3টে প্রবন্ধ থাকবে, তোমাদের কিন্তু একটা লিখতে হবে। এখানে 10 নম্বর টোটাল থাকছে তোমাদের 40 নম্বর। এছাড়াও থাকছে একটা শেষে প্রকল্প, যেখানে তোমাদের 20 নম্বর থাকবে। এই প্রকল্প থেকে তোমাদের কিন্তু 20 নম্বর থাকবে। স্কুলে কিন্তু জমা নেবে। আর প্রুফ সংশোধন হয়তো 5 নম্বরের তোমাদের নতুন সংযোজন হয়েছে। আজকে এই তোমাদের গুরুত্বপূর্ণ সেকেন্ড সেমিস্টারে একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজন তোমাদের সামনে তুলে ধরেছি।
আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।